প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্ন। আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন, এটা কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসছে, তাই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লালা লাজপত রায়। আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন লালা লাজপত রায়। এর সম্বন্ধে তথ্য তোমরা দেখে নাও। লালা লাজপত রায় ভারতের স্বাধীনতা আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। লাল বাল পালের ত্রয়ী অংশ, পাঞ্জাবের সিংহ নামে পরিচিত। পাঞ্জাবের সিংহ নামেও কিন্তু লালা লাজপত রায় পরিচিত। তিনি লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া, যা ক্যাথরিন মেয়র মাদার ইন্ডিয়া এবং অন্যান্য কাজের প্রতিক্রিয়া জানায়, কিন্তু ভিসার জন্য অপেক্ষা তার নয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ডক্টর সচ্চিদানন্দ সিনহা 9 ডিসেম্বর 1946 সালে অনুষ্ঠিত গণপরিষদের প্রথম বৈঠকে অস্থায়ীভাবে সভাপতিত্ব করেন। গণপরিষদে 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাম জেবি কৃপালিনী ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম প্রস্তাব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1925 কানপুর। সরোজিনী নাইডু 1925 কানপুর কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1925 কানপুর এই অধিবেশনটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সরোজিনী নাইডু এতে সভাপতিত্ব করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তিনি 1925 সালে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হন। কবিতা লেখার ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে ভারতের নাইটাঙ্গেল উপাধি দেওয়া হয়। তাকে কিন্তু ভারতের নাইটাঙ্গেলের উপাধি দেওয়া হয়েছিল। তাকে ভারত কোকিলাও বলা হতো। তিনি প্রথম মহিলা যিনি ভারতের ডোমিনিয়নের রাজ্যপাল পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি প্রথম রাজ্যপাল হিসাবেও ছিলেন। তিনি 1947 সালে সংযুক্ত প্রদেশের রাজ্যপাল হন। সরোজিনী নাইডুর উল্লেখযোগ্য রচনাগুলি হল দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইমস, সন্স অফ লাইফ, ডেথ অ্যান্ড স্প্রিং, মোহাম্মদ জিন্নাহ অ্যান্ড অ্যাম্বাসাডার অফ ইউনিটি, প্যালাঙ্কুইন বেরারস, দ্য ভিলেজ সন ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ। এগুলো কিন্তু সব সরোজিনী নাইডুর লেখা। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ঘনাদা চরিত্র একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। 1945 সালে প্রেমেন্দ্র মিত্র এই চরিত্রটি সৃষ্টি করেন। ঘনাদার প্রকৃত নাম ঘনশ্যাম দাস। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নয়াদিল্লি। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই গেমসে আনুষ্ঠানিকভাবে প্রথম এশিয়ান গেমস নামে পরিচিত ছিল এবং এটি এশিয়ান গেমস ফেডারেশন দ্বারা সংগঠিত হয়েছিল। এই গেমসে 11টি দেশ অংশ নিয়েছিল। প্রথম এশিয়ান গেমসে মূল মন্ত্রটা ছিল খেলার চেতনায় খেলা খেলো।
খেলার চেতনায় খেলা খেলো। এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। গেমসটি ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই গেমসে 6টি খেলা ছিল: অ্যাসোসিয়েশন, ফুটবল, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সাইকেলিং, সাঁতার এবং ভারোত্তোলন। পরবর্তী প্রশ্ন, সরি বন্ধুরা, এখানে একটি প্রশ্ন মিসিং আছে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সংবিধানের দর্শন নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কমিউনিস্ট রাষ্ট্র ভারতের সংবিধানের দর্শন নয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের সংবিধানের দর্শন হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যা নাগরিকদের মধ্যে ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা নিশ্চিত করে। এর মূল ভিত্তি হলো স্বাধীনতা, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং জাতীয় ঐক্যের বিশ্বাস। ভারতের সংবিধানের দর্শন মৈত্রী বা ভ্রাতৃত্ব নয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের রেপো হার ঘোষণা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ভারতের রেপো হার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের রেপো হার ভারতের কেন্দ্রীয় ব্যাংকিং সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত এবং তদারকি করা হয়। এটি কেন্দ্রীয় ব্যাংককে দেশের তরলতা, অর্থ সরবরাহ এবং মুদ্রাস্ফীতির স্তর নিয়ন্ত্রণ করার অনুমতি দেয়। বর্তমানে রেপো হার হলো 5.9, বর্তমানে কিন্তু 5.90% রেপো হার। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ডুরান্ড কাপ। ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা হলো ডুরান্ড কাপ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা হলো ডুরান্ড কাপ। এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1888 সালে সিমলায়। স্যার মার্টিমার ডুরান্ড কর্তৃক এই টুর্নামেন্টটি শুরু করা হয়েছিল এবং এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম টিকে থাকা প্রতিযোগিতা। ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হলো ডুরান্ড কাপ। এটি 1888 সালে প্রথম অনুষ্ঠিত এবং এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট পরিণত হয়। এটি স্যার মার্টিমার ডুরান্ডের নামকরণ করা হয়েছিল, যিনি ব্রিটিশ ভারতে বিদেশ সচিব ছিলেন। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, নিচের প্রধান ভারতীয় শহরের মধ্যে কোনটি সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লখনৌ। নিচের প্রধান ভারতীয় শহরের মধ্যে লখনৌ শহরটি সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত। এবং তোমরা দেখতে গেলে সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত হবে অরুণাচল প্রদেশের, যদি অপশানে থাকতো অরুণাচল প্রদেশের কিবুথি, তাহলে কিবুথি হয়ে যেত সবচেয়ে পূর্ব দিকের রাজ্য। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তো বন্ধুদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমরা সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।